Hi friends, welcome back to my channel Max Education. আজকে আমরা জানব যে গ্রিন হাউস কী এবং গ্রিন হাউস এফেক্ট কাকে বলে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমাদেরকে প্রথমে জানতে হবে যে গ্রিন হাউস কী। চলো আমরা বুঝে নিই যে গ্রিন হাউস কী। যেসব শীতল অঞ্চলে তুষারপাত হয় সেখানে চাষ করার জন্য বড় বড় কাঁচের ঘর বানানো হয়, কারণ ওই জায়গাগুলিতে সূর্য খুবই কম দেখা দেয়। আর যখন দেখা দেয় তখন সূর্যরশ্মি কাচের ঘরগুলিতে পড়ে কিন্তু বাইরে বেরোতে পারে না, এবং সমস্ত শাকসবজি সতেজ এবং সবুজ থাকে। এটাকে গ্রিন হাউস বলে। মানে গ্রিন হাউস বোঝাতে এখানে বোঝানো হয়েছে একটি কাঁচের ঘর যেখানে সূর্যরশ্মি তো প্রবেশ করে, তারপর দেখি কিন্তু আর এবার আমরা জানবো যে গ্রিন হাউস কি বলা হয় বা হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। এটা বোঝানোর আগে আমি তোমাদেরকে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। গ্রিন হাউস এফেক্ট কী? ভূপৃষ্ঠে ঘিরে O3 মানে ওজোন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোট ছোট তরঙ্গ রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু বিকিরিত দৈর্ঘ্য তরঙ্গগুলোকে মহাশূন্যে ফিরে যেতে পারে না। একাই গ্রিন হাউস এফেক্ট বলে। এবং এই গ্যাসগুলি ওজোন স্তরকে ধ্বংস করে। আর যে গ্যাসগুলি ওজোন স্তরকে ধ্বংস করে তাদের পরিমাণ দেওয়া থাকলো: কার্বন ডাই অক্সাইড 56.4%, ওজোন 10.2%, হ্যালোকার্বনস 11.6%, এবং নাইট্রাস অক্সাইড 5.4%, মিথেন 16.3%, মানে CH4। ওজোন স্তরটিকে যে গ্যাসটি সব থেকে বেশি ক্ষয় করছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 56.4%। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। আই হোপ কি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং তোমরা যদি অন্য বিষয়ে কোনো ভিডিও চাও, যেমন সাজেশন, তারপর কোয়েশ্চেন কিছু ইত্যাদি ভিডিও যদি চাও তাহলে আমাকে বলতে পারো কমেন্ট। সো টাটা, বাই বাই, সি ইউ টুমরো।